দোকানটা খুলবি বা কি করে? সে তো অনেক কাগজপত্র লাগবে। এসব কি আর তোমার কাজ মা? আর ওই অফিসে কত অদ্ভুত ধরনের লোকজন থাকে, তাদের সাথে কথা বলা, কাজ করা, সে অনেক ঝামেলার ব্যাপার। তুমি তাও ঘর সংসার নিয়ে আছো, এইসব ঝামেলা নিয়ে তোমার নিশীথ, মায়েদের না সন্তানের বিপদের সময় তৈরি থাকতে হয়, সন্তানকে বিপদ থেকে আগলাতে হয়, বুঝলি? এ সংসারের শান্ত ছায়া থেকে না গনগনে রোদ্দুরে বেরোতে হয়, সন্তানের মাথায় ছায়া হয়ে দাঁড়াতে, তবে না সে সংসারের সুখ আসে রে বা। উষসীও ঠিক তোমার মতনই ভাবে মা। না ভাবার কি আছে? সে তো এই সংসারের নক্কি নাকি? সবার কিছু ভালো হয়, কিসে মঙ্গল আসে ভাবে না? উষসী আমাকে এই বিপদ থেকে নিশ্চয়ই রক্ষা করবে মা, তুমি নিশ্চিন্ত থাকো। ও যে আবার ওই অফিসে গেছে সেটা এক্ষুনি আমি তোমাকে বলছি না, তাহলে তুমিও আশায় থাকবে। তোমার আশা আমি ভেঙে দিতে পারি না মা, তবে আমার মন বলছে আজ উষসী নিশ্চয়ই খুশির খবর নিয়ে ফিরবে। তবে মায়েরা কি যে পারে আর কি পারে না আজ তুই বুঝবি নিশীথ। তুই আর তোর বউ দোকান খোলাতে না পারলেও আজ যখন তোর দোকান খোলা হবে, তোর মুখে যে শান্তির হাসিটা দেখবো, সেটার জন্য আমি সব করতে পারি, সব। আজ তোমার জন্য বড়দা এত অসুবিধাতে পড়েছে, বড়দা সব হাসি চলে গেছে। পরবর্তী তুমি কি? হ্যাঁ, আমি তো কাজটা করেই ফেলেছিলাম, মাঝখান থেকে তুমি এসে মায়ের টাকাগুলোও গচ্ছা দেওয়ালে, বড়দার দোকানেও চিরদিনের মতো তালা তুলে দিলে। এই নাকি তোমার বড়দার প্রতি ভালোবাসা? এই নাকি তুমি সংসার সবার ভালো চাও? তুমি ওই কথাটা কি বললে? যে টাকাটা তুমি নিয়ে গেছিলে সেটা মায়ের, মানে মায়ের গয়না বেচার টাকা? কি হলো দেবা, চুপ করে আছো কেন? বলো কি? আমি যেটা বললাম সেটা কি সত্যি? ওটা কি মায়ের গয়না বেচার টাকা? তুমি ওই বদমাশ লোকটাকে ঘুষ হিসেবে মায়ের গয়না বেচার টাকা দিচ্ছিলে? হ্যাঁ, বড়দার দোকান খোলানোর জন্যই মা গয়নাগুলো বেচেছিল। একেবারে শেষ সম্বল নেহাত নিরুপায় হয়ে মা কাজটা করেছিল। তাও বড় বৌদি, তাও তোমার ওপর মার কিন্তু ভরসা ছিল, তাই গতকাল তোমাদের কিচ্ছু বলেনি। মা ভেবেছিল তুমি অন্তত বড়দার দোকান ঠিক খোলাতে পারবে, কিন্তু আমি তো শুনলাম ওই অফিসারের কাছে তুমি সব ভেস্তে দিয়েছে। দেখো এখন এখন কি হবে বড় বৌদি আমি কিছু জানি না, শুধু এইটুকু জানি তুমি আমাদের সবাইকে, মা বাবাকে বড়দাকে পথে বসিয়েছো। তোমাকে সবাই বিশ্বাস করে তাই না? আজ তুমি সবার বিশ্বাস ভেঙেছো, আমাদের বাড়ির সব থেকে বড় সর্বনাশ তুমি করেছো। দেবল, আমার কথা শোনো। দেবল, দেবল, এটা কি হলো নিশীথ? সব এভাবে এলোমেলো হয়ে গেল কেন? আমি তো সব ভালো করতে চেয়েছিলাম। সব এলোমেলো হয়ে গেল। যে ইঞ্জিরি বছরটা পড়ার আগে তুই আর বড় বৌমা বাড়ি থেকে বেরিয়ে গেলি না বা, তারপর থেকে তুই দেখ সংসারে একটার পর একটা অশান্তি লেগেই আছে, লেগেই আছে। আমি ভাবলাম যে দোকানের ব্যবসাটা ভালো করে চলবে, সব ভালো হবে, কি হলো? কোত্থেকে দুটো জমদূতের মতো লোক এসে দোকানটা বন্ধ করে দিয়ে চলে গেল। আমি খালি ভাবছি নিশীথ, এই যে এতগুলো দিন কাটলো, এ কি কাটলো? আজ যেন কেমন দুঃস্বপ্নের মতো লাগে। দেখ, ভাবলে কিরকম গায়ে কাঁটা দিয়ে ওঠে। মা গো মা, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। হ্যাঁ মা, তা যা বলেছ দুঃস্বপ্নই বটে। আমরা সবাই একসঙ্গে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। তবে দেখো মা, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। রাতের স্বপ্ন সকাল হলেই দেখবে আর নেই, সবকিছু আবার আগের মতন হয়ে যাবে। তবে আমার কোনো চিন্তা নেই মা, তোমরা সবাই তো আমার পাশে আছো। তোমার আশীর্বাদ, বাবার আশীর্বাদ, উষসীর ভরসা, আমার আর কিসের ভয় মা? তবে মা, আমি কিন্তু তোমায় আগে থেকে বলে রাখছি, দোকানটা খুলে গেলে
তবে কিন্তু আবার সব গয়নাগুলো বানাতে হবে। কি কি লাগবে তুমি শুধু আমাকে বলবে, আমি নিজে গিয়ে তোমায় কিনে দেবো, ঠিক আছে? পাগল ছেলের কথা শোনো। হ্যাঁ রে নিশিত, তোর মায়ের বয়স বাড়ছে না কমছে? আমাকে বল দি কি কি করবো, কি আমি এত এত গয়না পরে কি করবো বল দি কিনি? না না, আমি তোমার কোনো কথা শুনবো না, এখানে কি বসো। করিস তুই নিশিত? বসো। দেখো কাণ্ড। তুমি গয়নাগুলো কেন খুলতে গেছো? হ্যাঁ, আমার মাকে এইভাবে খালি খালি দেখতে ভালো লাগে না। তুমি গয়নাগুলো বানাবে ব্যাস। বস 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 বস, বানাবো বানাবো আমি বানাবো। শোন না, ঠিক গড়িয়ে দিস টাকা, ঠিক গড়িয়ে দিস আমায়। দেখো কতদিন পরে মুখে হাসি দেখলুম রে বাপ, ছোট্ট জুড়িয়ে গেল। বড় বৌমা ফিরু, আমি বলবো যে দোকানটা খুলে তোদের দুটিকে পাশাপাশি বসে বাড়িতে সত্যনারায়ণ পুজো কর। এত বড় একটা বিপদ, এত বড় ফাঁড়া, এ কাটবে, এ চারটিখানি কথা। পেয়েছি, এইবার একটা সুযোগ পেয়েছি। বদ্দি বাড়িতে নেই, বদ্দা মায়ের ঘরে, ডাইনি বুড়িও রান্না করছে, ময়দান একেবারে ফাঁকা। বদ্দির আলমারিতে মায়ের গয়না বিক্রির যে টাকাটা আছে ওটা নিয়ে নি। দেবল বা সোমা ওটা সরানোর আগেই আমাকে সরাতে হবে। আমি যাই। কি হলো? বসার ঘরের দিকে কেউ সরে গেল মনে হলো, কিন্তু কে? কাকলি নয় তো? কিন্তু কাকলি এরকম চোরের মতো পালাবে কেন? না, একবার দেখতেই হচ্ছে এই বাড়িতে যা সব ঘটনা ঘটছে। আশ্চর্য তো, প্রথমে কাকলি, এখন সোমা। কোথায় যাচ্ছে দুজনে মিলে? ওরা কি যুক্তি করে কোনো কাজ করতে চলেছে নাকি? তুমি তো জানো দেবল আর সোমার খুব ভালো, আর সোমা হলো জম্মের কুচুটে। অবশ্য দেবল আর সোমা দুই ভাই বোনই একই রকম। কেউ আবার চলে আসবে না তো? না, এখন কি আসবে? আমি তাড়াতাড়ি আমার কাজটা করে চলে যাই বাবা। এইসব ব্যাপারে আমি যা ফাঁস, টাকাও জানতে পারবে না কে নিয়ে চলে গেল। আরে বাস, মেজ বৌদি দেখছি বড় বৌদির টাকা চুরি করতে এসেছে। বাবা, তাহলে আমি মনে মনে ঠিকই সন্দেহ করেছিলাম, এই বাড়িতে এতগুলো চোর। করো করো, আমিও দেখি তোমার কত দূর ক্ষমতা, তারপর তো আমিও আমার খেলা দেখাবো।